চ্যাট জিপিটি গুগলের সিইও সুন্দর পিচাই রাতের ঘুম কেড়ে নিয়েছে। কন্টেন্ট ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, লয়ার, কোডার সবার চাকরিকে হুমকির মুখে ফেলে দিয়েছে এই চ্যাট জিপিটি। এই সময়ে সিলিকন ভ্যালির সবচেয়ে আলোচিত টেকনোলজি হলো চ্যাট জিপিটি। কিন্তু কি এই চ্যাট জিপিটি, কে বানিয়েছে, এটার কাজ কি, এর কারণে কি গুগল ধ্বংস হয়ে যাবে, নাকি গুগল ঘুরে দাঁড়িয়ে একেই ধ্বংস করবে? আইটি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দুটি কোম্পানি গুগল এবং মাইক্রোসফটের মাঝে আজ যুদ্ধ লেগে গেছে। এই টেক যুদ্ধে কি প্রভাব পড়বে সাধারণ ব্যবহারকারী, ব্যবসায়ী বা একজন চাকরিজীবীর উপর? কোন ব্যবসায় বা টিকে থাকবে? এছাড়া কোন ব্যবসা তার আবেদন হারিয়ে ফেলবে? যে চাকরি আপনি এখন করছেন সেটা কি থাকবে নাকি হারিয়ে যাবে? আমরা এবং আমাদের পরের প্রজন্ম যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিচ্ছে, তাদের এই ডিগ্রি বা কি হবে? আজকের এপিসোডে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। GPT-4 is the latest AI system from OpenAI, the lab that created DALL-E and ChatGPT. সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব চ্যাট জিপিটি আসলে কি। চ্যাট জিপিটির পূর্ণরূপ হলো জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার। এটি আইটি বিশ্বের সবচেয়ে নতুন এবং যুগান্তকারী সংযোজন। অন্যান্য প্রযুক্তির সাথে এর পার্থক্য হলো এতে আছে জেনারেটিভ এআই। চ্যাট জিপিটি এর সাথে অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল পার্থক্য হলো এর আগে যত এআই ছিল সেগুলো পূর্বে যত ঘটনা ঘটেছে, বই লেখা হয়েছে, ব্লগ করা হয়েছে, রিসার্চ হয়েছে, পেপারে এসেছে, অর্থাৎ ইতিমধ্যে ইন্টারনেটে আছে, সেগুলোকে অ্যানালাইজ করে কোনো রেজাল্ট বের করে দিত। মধ্যে কথা, এক্সিস্টিং ডাটা থেকে খুঁজে নির্দিষ্ট কিছু ইনফরমেশন সরবরাহ করত। এগুলো নিজে থেকে কোনো কিছু প্রোভাইড করতে পারতো না। এখানেই চ্যাট জিপিটি এর সাথে তাদের মূল পার্থক্য। চ্যাট জিপিটি শুধু পুরাতন ইনফরমেশনই সরবরাহ করে না, বরং সেই পুরনো ইনফরমেশন অ্যানালাইজ করে নতুন কন্টেন্টও তৈরি করে দেয়। আরও সহজ করে বলতে, আপনার খুব মন খারাপ, আপনি বিরহের কবিতা গুগলে সার্চ করলেন। পূর্বের এআই বেসড সার্চ ইঞ্জিনগুলো বিভিন্ন কবিদের লেখা কবিতা আপনাকে অফার করবে। অন্যদিকে চ্যাট জিপিটি করবে কি? সম্পূর্ণ নতুন একটি বিরহের কবিতা লিখে সরবরাহ করবে, যা আজ পর্যন্ত কোথাও পাবলিশ হয়নি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এ আর কঠিন কি? বিষয়টা এখানেই। চ্যাট জিপিটি শুধু কবিতায় নয়, এসে, আর্টিকেল, ইমেইল, লেটার, এমনকি বাচ্চাদের স্কুলের হোমওয়ার্ক পর্যন্ত করে দিতে পারে। বিভিন্ন এক্সামে জটিল জটিল প্রশ্নের উত্তর দেওয়া এর জন্য কোনো ব্যাপারই না। এটি কোডিং করে দিবে, এটি গ্রামার ঠিক করে দিবে, এটি লিগ্যাল অ্যাডভাইস দিবে, এটি ফিনান্সিয়াল অ্যাডভাইস দিবে, এটি পলিটিক্যাল অ্যাডভাইস দিবে, এটি আপনার সকল প্রশ্নের জবাব দেবে। এমনকি প্রশ্নের জবাবে কোনো ফলো আপ কোশ্চেন আছে কিনা সেটার জবাবও চ্যাট জিপিটি দিতে পারে। এটি আপনার আমার কাছ থেকেই প্রতিনিয়ত শিখছে। আপনি কোনো প্রশ্ন করলে সে তার জবাব দিল, আপনি ভালো রেটিং দিলেন, সে নিজেকে আপডেট করে নিল। যদি বলেন যে ভালো লাগেনি, তার উপর ভিত্তি করে সে নিজেকে সংশোধন করে নিবে, এমনকি সে নিজের ভুলও স্বীকার করে নিবে। প্রযুক্তি বিশ্বে চ্যাট জিপিটি এমনই আলোড়ন তুলেছে যে মাত্র 5 দিনে এটি 1 মিলিয়ন ইউজারের মাইলফলক স্পর্শ করেছে। কেউ বলতে পারে এটা তো কোনো ব্যাপারই না, কিন্তু আগের প্রযুক্তিগুলোর সাথে তুলনা করলে আপনি চমকে যাবেন। যেখানে নেটফ্লিক্সের 1 মিলিয়ন ইউজারের মাইলফলক স্পর্শ করতে লেগেছিল 350 দিন, এয়ারবিএনবি এর 2.5 বছর, ফেসবুকের 10 মাস, স্পটিফাইয়ের 5 মাস, ইনস্টাগ্রামের লেগেছিল 2.5 মাস। 1 মিলিয়ন ইউজার পেতে যেখানে বড় বড় কোম্পানির 5 মাস 10 মাস করে লেগেছে, সেখানে চ্যাট জিপিটি এর 1 মিলিয়ন ইউজার পেতে মাত্র 5 দিন লেগেছে। অপারেশন শুরু হওয়ার মাত্র 2 মাসের মধ্যে এই ইউজারের সংখ্যা দাঁড়িয়েছে 100 মিলিয়ন। চ্যাট জিপিটি এর আগেও বিভিন্ন কমিউনিটির বিভিন্ন চ্যাটবট বাজারে এসেছে, তবে এই চ্যাটবটগুলোর কোনোটি টিউরিং টেস্ট পাস করতে পারেনি, যেটা চ্যাট জিপিটি খুব সহজেই করে দেখিয়েছে। টিউরিং টেস্ট কি? টিউরিং টেস্ট হলো এমন টেস্ট যখন আপনি কম্পিউটারের কোনো লিখিত কনভারসেশন করবেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনাকে রিপ্লাই প্রদানকারী কি রোবট নাকি মানুষ। চ্যাট জিপিটি এর সাথে কনভারসেশনে আপনি কখনোই ধরতে পারবেন না যে এটি মানুষ নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাই হলো টিউরিং টেস্ট। চ্যাট জিপিটি বিশ্বের দ্বিতীয় এআই যে টিউরিং টেস্ট পাশ করেছে। এখন প্রশ্ন হলো, এই চ্যাট জিপিটি কারা তৈরি করেছে? চ্যাট জিপিটি প্রথম উপস্থাপন করেন স্যাম অল্টম্যান 2015 সালে। তার সাথে আরেকজন কো-ফাউন্ডার ছিলেন যার নাম এলন মাস্ক, যিনি বর্তমানে টুইটারের সিইও। এরা দুইজন মিলে প্রতিষ্ঠা করেন ওপেন এআই। 2018 এর ফেব্রুয়ারিতে এলন মাস্ক ওপেন এআই থেকে নিজেকে সরিয়ে নেন টেসলাতে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য। তবে এখন পর্যন্ত তিনি একজন ডোনার ও অ্যাডভাইজার হিসেবে ওপেন এআইতে যুক্ত আছেন। চ্যাট জিপিটি প্রথম এআই প্ল্যাটফর্ম নয়, এর আগেও এরকম আরও বেশ কয়েকটি প্ল্যাটফর্ম মার্কেটে এসেছে, যাদের অন্যতম হলো ডেল-ই। ডেল-ই এর কাজ ছিল টেক্সটকে ইমেজে কনভার্ট করা। ফর এক্সাম্পল, আমি যদি ডেল-ই সফটওয়্যারে টেক্সট লিখি যে এ বেবি রাইডিং এ মোটরসাইকেল, তাহলে এটি এই টেক্সটকে ছবি আকারে প্রকাশ করবে, অর্থাৎ টেক্সট টু ইমেজ কনভার্টার। ওপেন এআইয়ের মূল উদ্দেশ্য এআই নিয়ে রিসার্চ করা। এর কাজ ডাটার ওপেন সোর্স তৈরি করা, যেটি সবার কাজে আসবে
এবং সবার জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু এখন এটি না ওপেন সোর্স না সবার জন্য উন্মুক্ত। এই ওপেন এআই কিভাবে মাইক্রোসফটের সাথে যুক্ত হলো? 2018 সালে মাইক্রোসফট ওপেন এআইতে $1 বিলিয়ন ইনভেস্ট করে। দুই পক্ষের লক্ষ্য ছিল ক্লাউড কম্পিউটিংকে উন্নত করা। মাইক্রোসফটের সাথে পার্টনারশিপে যাওয়ার কারণে ওপেন এআইয়ের সামনে নেক্সট লেভেলে গবেষণার সুযোগ উন্মুক্ত হয়। চ্যাট জিপিটি বাজারে আসে 2022 সালে। এর আগে 2016 সালে ওপেন এআই কে নামের একটি চ্যাটবট লঞ্চ করেছিল, কিন্তু শুরুর দিকের এই চ্যাটবট ইউজারদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। এরপর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজস্ব চ্যাটবট ব্লেন্ডার বট 3 নিয়ে আসেন, তবে সেটাও ব্যর্থ হয়। চ্যাটবটগুলোর মধ্যে তৃতীয় প্রজন্মের বট হলো এই চ্যাট জিপিটি, যা ইউজাররা সাদরে গ্রহণ করেছে। চ্যাট জিপিটি এতটাই বুদ্ধিমান যে ওয়াটন ইউনিভার্সিটি থেকে সম্প্রতি এমবিএ কমপ্লিট করেছে। ওয়াটন ইউনিভার্সিটি চ্যাট জিপিটিকে চেক করার জন্য একটি এমবিএর প্রশ্ন সরবরাহ করে। এটি সব কোশ্চেন সলভ করে দেয় এবং বি গ্রেড পায়। বলতে পারেন এ কেন পায়নি? এ তো কেবল শুরু। এটি এ পাবে, এ প্লাসও পাবে। মিনিসোটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল একে 4টি কোশ্চেন পেপার পাঠায়। চ্যাট জিপিটি কোশ্চেন পেপারগুলো সলভ করে এবং সি গ্রেড পায়। আইনের মতো কঠিন একটি বিষয় কোনো প্রিপারেশন ছাড়াই এটি সি গ্রেড পেয়েছে। কল্পনা করুন কয়েক বছর পরের কথা, যখন এটি আরও পরিপূর্ণ হবে। তখন নিঃসন্দেহে এটি বিশ্বের বাঘা বাঘা আইনজীবীদেরকে পরাস্ত করতে সক্ষম হবে। চ্যাট জিপিটির কারণে কোন ব্যবসার কী পরিমাণ ক্ষতি হবে বা কী পরিমাণ লাভ হবে, কোন ধরনের চাকরি ক্ষতিগ্রস্ত হবে, সেই বিষয় নিয়ে একটু কথা বলি। সবচেয়ে প্রথমে ক্ষতিগ্রস্ত হবে কন্টেন্ট রাইটাররা। কন্টেন্ট রাইটারদের মূল কাজ হলো প্রাপ্ত টপিকের উপর ভিত্তি করে কন্টেন্ট রাইট করা। তারা ব্লগ লেখে, ডিসক্রিপশন লেখে, তারা প্রোফাইল তৈরি করে। এ ধরনের কাজ করেই তারা উপার্জন করে। চ্যাট জিপিটি এই কাজ এখন ফ্রিতেই করে দিচ্ছে। দ্বিতীয় চাকরি হারানোর হুমকিতে আছে সাংবাদিকেরা। সাংবাদিকেরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যে ধরনের নিউজ তৈরি করতেন, চ্যাট জিপিটিতে সে ঘটনার উল্লেখ করা মাত্রই সে বিভিন্ন নিউজ তৈরি করে দিচ্ছে। এর কারণে সংবাদ প্রতিবেদকদের চাকরি আর চরম হুমকির মুখে। বাচ্চারা আজ তাদের স্কুলের হোমওয়ার্ক করছে চ্যাট জিপিটির মাধ্যমে। এতে যদি ক্লাস 10-এর প্রশ্ন সেট করে দেওয়া হয়, তাহলে সে সেটার উত্তর দিয়ে দিচ্ছে। বিভিন্ন বিষয়ে আর্টিকেল লিখতেও চ্যাট জিপিটি সিদ্ধহস্ত। শিক্ষকদের অর্ধেক কাজই সে করে দিচ্ছে। চ্যাট জিপিটি আজ লয়ারদের হুমকিতে ফেলে দিয়েছে। বিভিন্ন সংবিধানের কোন ধারাতে কি বলা আছে, চ্যাট জিপিটি তার পরিপূর্ণ উত্তর দিয়ে দিচ্ছে। এটি কবিতা লিখে দিচ্ছে, এটি ক্রিয়েটিভ কন্টেন্ট লিখে দিচ্ছে, এটি জোকস লিখে দিচ্ছে। এটি অফিসারদের পিএরা যে ধরনের কাজ করে থাকে, যেমন চিঠি লেখা, ইমেইল করা, বিভিন্ন ধরনের কোটেশন লিখে দেওয়া, সেগুলো করে দিচ্ছে। আগে এআই এর কথা বললে বলা হতো এআই সকল কাজের জন্য হুমকি স্বরূপ। তখন কিছু লোক বলতো এমনটা কখনোই হবে না, ক্রিয়েটিভ জব কখনোই এআই কেড়ে নিতে পারবে না। কিন্তু আজ চ্যাট জিপিটি প্রথম অ্যাটাকটাই করেছে ক্রিয়েটিভ সেক্টরের উপরে। মানুষ যতই চেষ্টা করুক, চ্যাট জিপিটি থেকে ভালো থাম্বনেল তৈরি করতে পারছে না। মানুষ যতই চেষ্টা করুক, চ্যাট জিপিটি থেকে ভালো এসে লিখতে পারছে না। আর আশ্চর্যের বিষয় যে এটি এখন টেস্টিং পর্যায়ে আছে। এখনও এর আপডেট হওয়া অনেকখানি বাকি। চ্যাট জিপিটি ব্যবসার ধরন এমনভাবে বদলে দিচ্ছে, বর্তমানে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি তার ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করতে যে পরিমাণ টেক্সট মেসেজ আদান প্রদান করে, তার মাত্র 2% হয় এআই এর মাধ্যমে। চ্যাট জিপিটি বলছে 2025 সালের মাঝে এই 2%কে তারা 30%-এ রূপান্তর করবে। 2030 সালের মধ্যে 90% মুভির স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ করবে চ্যাট জিপিটি, কারণ চ্যাট জিপিটি জানে কোন ধরনের ডায়লগ চলবে, কোন ধরনের কন্টেন্ট লিখতে হবে, কোন সিচুয়েশনে কি করতে হবে, কোন ধরনের মুভি বা হিট হবে। মোদ্দা কথা, টেক দুনিয়ায় বিশাল এক পরিবর্তন আসন্ন এই চ্যাট জিপিটির কারণে। তাই এখন যদি আপনি পূর্বের মতো ট্র্যাডিশনাল বিষয়গুলো নিয়েই পড়ে থাকেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আপনি যদি আজ একটি স্কিল ডেভেলপ করেন, তাহলে 2-3 বছর পর দেখবেন সেটির আবেদন হারিয়ে গেছে। তাই সবচেয়ে বেশি আপনার মধ্যে যে জিনিসটি থাকতে হবে, তা হবে লার্নিং মাইন্ডসেট, যাতে আপনি যে কোনো পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেন। কারণ টেকনোলজি, বাজার, সমাজ, সংস্কৃতি সব কিছুরই পরিবর্তন হচ্ছে। তবে এমন কিছু বিষয় আছে যেগুলোর ডিমান্ড কখনোই কমবে না। যোগাযোগ দক্ষতা যদি আপনার ভালো হয়, তাহলে তার ডিমান্ড কখনোই কমবে না। আপনার ম্যানেজমেন্ট স্কিল যদি ভালো হয়, তাহলে আপনি অনেক লোককে একসঙ্গে কাজ করাতে পারবেন। আপনি ভিশনারি, আপনি ভালো প্ল্যান করতে পারেন, আপনার ডিমান্ড সব সময় থাকবে। কারণ একটা জিনিস যেটা কখনোই রিপ্লেস করা সম্ভব না, সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। কারণ আমাদের ট্যাক্স ফাইল আটকে গেলে বা অসুস্থ হলে গুগল বা চ্যাট জিপিটিকে প্রশ্ন করলে সে 10টা পয়েন্ট বলবে, যে এই 10 পয়েন্ট মেনে চললে আপনি সমাধান পাবেন। সেই 10টা পয়েন্ট থেকে আপনি কোনটা মানবেন বা মানবেন না,
সেটা এখন ট্যাক্স লয়ার বা চিকিৎসক এসে আপনাকে বললেই কেবল আপনি পরিপূর্ণ বিশ্বাস করবেন। এই পরিপূর্ণ বিশ্বাসের জায়গায় আসতে ChatGPT এর অনেক সময় লাগবে, কিন্তু আজ, কাল বা পরশু এটি ঠিকই সেই বিশ্বাস অর্জন করে নেবে। তাই আমাদের স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করতে হবে এবং সামনে এগোতে হবে। 30 নভেম্বর 2022 সালে ChatGPT-কে লঞ্চ করা হয়। ডিসেম্বর মাসে গুগল একটি মিটিং ডাকে। ChatGPT এর ভয়ে তারা এতই ভীত হয়ে যায় যে কোড রেড সিচুয়েশন ঘোষণা করে। এখন জানি ChatGPT আর গুগলের মাঝে পার্থক্যটা কি। গুগল আপনাকে একটি ইনফরমেশন খুঁজে এনে দেয়, আর ChatGPT সেই ইনফরমেশনকে তৈরি করে দেয়। গুগলে বায়োডাটা লিখে সার্চ করলে 10টা লিঙ্ক দেয়। ChatGPT-কে সেম প্রশ্ন করলে আর আপনার ইনফরমেশন ইনপুট করলে পরিপূর্ণ একটি বায়োডাটা দেয়। গুগল আপনার প্রফেশনাল কাজে সাহায্য করে, আর ChatGPT সেই প্রফেশনাল কাজটিই করে দেয়। গুগল আর ChatGPT এর মূল পার্থক্য হচ্ছে সোর্স প্রকাশ। গুগল ইনফরমেশনের সোর্স বা রেফারেন্স প্রকাশ করে, আর ChatGPT এখন পর্যন্ত করে না। গুগল লোকেশন ট্র্যাক করতে পারে, কিন্তু ChatGPT এখন পর্যন্ত তা পারে না। গুগল রিয়েল টাইম ডাটা প্রোভাইড করে, কিন্তু ChatGPT এখন পর্যন্ত তা করতে পারছে না। আচ্ছা, গুগল কি ChatGPT এর মতো কোনো এআই সার্চ ইঞ্জিন চালু করতে পারে না? সে অলরেডি করে বসে আছে। ল্যাঙ্গুয়েজ বেসড এই সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে ল্যামডা। পরিপূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডিউল ডায়ালগ অ্যাপ্লিকেশনস। গুগল নিজস্ব চ্যাট এআই লঞ্চ করেছে, যার নাম বার্ড। এই বার্ড নিয়ে গুগলের সিইও সুন্দর পিচাই প্রচণ্ড আত্মবিশ্বাসী। তিনি দাবি করেন বার্ড হবে সবচেয়ে আপডেটেড, সবচেয়ে ইন্টেলিজেন্ট এআই সিস্টেম। যদিও বার্ড এখনও জনসাধারণের জন্য উন্মুক্ত হয়নি, কিন্তু বেটা ভার্সন হিসেবে অল্প কিছু ইউজার এটিকে টেস্ট করছে। এই টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে একে আপডেট করা হবে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এখন প্রশ্ন হতে পারে, এটি আগে কেন গুগল লঞ্চ করেনি? গুগলের 80% রেভিনিউ আসে বিভিন্ন সার্চ পেজে থাকা অ্যাড থেকে। এখন গুগল যদি অপশন না দিয়ে সরাসরি সার্চের উত্তর দেওয়া শুরু করে, তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অ্যাড দেওয়া বন্ধ করে দেবে। তাই গুগল সেই ঝুঁকি নিতে চায়নি। বর্তমানে ChatGPT আর গুগলের বার্ড দুটোই ফ্রি আছে, তবে ChatGPT এর একটি প্রিমিয়াম ভার্সন $20 বিনিময়ে ব্যবহার করতে হয়। হয়তোবা গুগলও এমন কিছুই করবে। এখন টেক দুনিয়ার এই নতুন দুই অস্ত্রের লড়াই কে জিতবে কে হারবে তা সময় বলে দিবে। তবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এই লড়াইয়ের মাঝে টিকে থাকতে। ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন। এমন আরও অনেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।